নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আরও একবার আপনাদের স্বাগত। এই বৃষ্টি এখন আমাদের কম বেশি সকলেরই মাথা ব্যথার কারণ। নিম্নচাপের জেরে এই বৃষ্টি আর এই বৃষ্টি কতদিন চলবে সেই খবর নিয়ে আরও একবার হাওয়া মরগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। এই নিম্নচাপ এখন অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। আরও ভালো করে বলতে গেলে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আর সেই নিম্নচাপের জেরে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আরো ভালো করে আরো সহজভাবে বলতে গেলে গভীর নিম্নচাপ এখন অবস্থান করছে কলকাতা থেকে 90 কিলোমিটার উত্তরে, বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে। তাহলে বুঝতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই গভীর নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকে সকালে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 6টি জেলায়। কোন 6টি জেলায়? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে কলকাতা এবং শহরতলি সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই আগামী দুদিন, অর্থাৎ মঙ্গলবার, বুধবার। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে আগামী 24 ঘন্টায় এই গভীর নিম্নচাপ পশ্চিম, উত্তর পূর্ব পশ্চিম হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে। নিম্নচাপ সরছে, কিন্তু তাতে বাংলার দুর্ভোগ কমবে না, তেমনটাই বলছেন আবহাওয়াবিদরা। কারণ ঝাড়খণ্ডে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এবং তার জেরে স্বাভাবিকভাবেই জল ছাড়তে শুরু করবে পাঞ্চেত, মাইথন, এবং তার জন্য এই পশ্চিমাঞ্চলে, বাংলার পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো খারাপ অবস্থা হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা, সে খবর আমরা আগেই আপনাদের জানিয়েছি। একাধিক জায়গায় মানে পরিস্থিতি এতটাই খারাপ যে নৌকা চলাচল করছে এবং বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে গিয়েছে জলের নিচে। সব থেকে দুর্ভোগের বিষয়, সব থেকে মর্মান্তিক বিষয়, এই জমা জলে ডুবে মৃত্যু হয়েছে একাধিক জনের। ঝাড়খণ্ডের বৃষ্টির জন্য যদি পাঞ্চেত, মাইথল জল ছাড়া শুরু করে তাহলে এই পরিস্থিতি যে আরো খারাপের দিকে এগোবে সেটা বলার অপেক্ষা রাখছে না। তবে ধানবাদের 40 কিলোমিটার দূরে যে গভীর নিম্নচাপ অবস্থান করছে সেটা কিন্তু আগামী 24 ঘন্টার পর বিহার হয়ে উত্তর প্রদেশের দিকে সরে যাবে। এটাই একটা ছোট্ট আশার খবর। একটা বিষয় বলে রাখা দরকার যে পশ্চিমাঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা মানে আরামবাগ, খানাকুল, এইসব জায়গায় কিন্তু জমা জলে ভীষণভাবে দুর্ভোগ যন্ত্রণা বেড়ে উঠেছে। এই যে জমা জল থেকে আপাতত মুক্তি মেলার তো কোনো আশা দেখাতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। তবে প্রশাসনের তরফ থেকে বেশি পরিমাণ পাম্পিং স্টেশন চালু করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই আমাদের ঘাটালের যেমন ঘাটালের ভৌগোলিক অবস্থানটাই অনেকটা কড়াইয়ের মতো, মানে চারিদিকে জল হলে সেই জল গিয়ে জমা হচ্ছে ঘাটালে এবং ঘাটালে জল জমলেও তার নিষ্কাশনের কোনো পথ নেই। ফলে পাম্পিং স্টেশন বাড়ানো ছাড়া আপাতত প্রশাসনের কাছে বিকল্প কোনো পথও খোলা নেই। তবে আমরা যখন দক্ষিণবঙ্গের এত কথা বলছি, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ কিন্তু আমাদের লাইভে এসে কমেন্ট করছেন তাদের এলাকায় বৃষ্টি নেই। তাদের জন্য এই খবর। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোন সেই 5 জেলা? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। এই প্রত্যেকটি জেলায় মঙ্গলবারের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার ও রোববারেও। নিম্নচাপের জেরে বৃষ্টি আর কতদিন চলবে সেই খবর আরও একবার আপনাদের সামনে আনবো। আপনারা সঙ্গে থাকুন টিভি9 বাংলা ডিজিটালে।